আমি কবি নই, তবু আজ কবিতা লিখতে ইচ্ছে হয় ফিলিস্তিনকে নিয়ে। কাব্য সাজিয়ে ফিলিস্তিনকে আমার হৃদয়ে ধারণ করতে আজ খুব ইচ্ছে হয়। আমি সাহিত্যিক নই, তবু আজ সাহিত্য সাজাতে ইচ্ছে হয় ফিলিস্তাইনের সকল শহীদদের চির স্বপ্ন নিয়ে। আমি গল্পকার নই, তবুও ফিলিস্তিনের নিত্যদিনের ঘটনা প্রবাহকে আগামী প্রজন্মের জন্য প্রেরণা আর জিহাদের পরিবেশ সাজাতে ইচ্ছে হয়, যেন আগামীর পৃথিবী জানতে পারে ইসরায়েল নামক হিংস্র জানোয়ারগুলো বনের জানোয়ারকেও হার মানিয়েছিল। আমি গীতিকারক নই, কিন্তু আজ ফিলিস্তিনের সাহসী যোদ্ধাদের জন্য রণসঙ্গীত লিখতে বড় ইচ্ছে হয়। ইতিহাস নিয়েও পড়লেও আমি ইতিহাস চর্চা করি না, কিন্তু আমার এখন ইচ্ছে হয় আলাকসার মুসল্লিদের ওপর বর্বর হামলাকে আগামীর যুগ ইতিহাস লিখতে চাই। ওহে বিশ্ববাসী, জেনে রেখো, বাবার হাতে রক্তাক্ত শিশুর কফিন, শহীদ বাবার কফিনের মিছিলে আহত শিশু ছুটে চলা, এ যেন এক নির্মম পৃথিবীর আগমনী বার্তা। দুপাহাড় পঙ্গু ফিলিস্তিনের মুজাহিদ যখন ইসরায়েলের কামানের সামনে পাথর নিয়ে বুক উঁচিয়ে দাঁড়িয়ে যায়, ইসরায়েলের সামনে যখন স্বামী ও সন্তানকে রেখে আমার ফিলিস্তিনি বোন পাথর নিয়ে যুদ্ধের ময়দানে মোকাবেলা করে, তখন আমার লিখতে নয়, শরীরের সমস্ত শক্তি দিয়ে পৃথিবীকে জানাতে ইচ্ছে হয় যে এটাকে হ্যাঁ পৃথিবী, ফিলিস্তিনের মাজলুম জনপদের নারী শিশু আর ইমানের বলে বলিয়া যুক্তির দিকে দেখো। তারা জীবনের চেয়ে মৃত্যুকে বেছে নিয়েছে মসজিদুল আকসা আর স্বাধীন ফিলিস্তিনের বিনিময়ে। তাদের হৃদয় আজ কেবলই ফিলিস্তিন, ফিলিস্তিন আর ফিলিস্তিন। রক্তের প্রতিটা কণিকায় আজ মসজিদুল আকসায় যেন ধ্বনি বাজে, শুনে রেখো হে অভিশপ্ত ইসরায়েল, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। লক্ষ লক্ষ শহীদ ও গাজীর ত্যাগের বিনিময়ে আল-আকসার বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। ফিলিস্তিন ফিরে পাবে তার পূর্ণ স্বাধীনতা ইনশাআল্লাহ। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আল-আকসার বিজয় আসবেই 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 ইনশাআল্লাহ।